আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে দেখছেন কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের রেসিপি হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত ফ্যান্সি রুটি বা ডিজাইন রুটি। দেখুন, আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা রুটি বানান তাহলে এমনই সফট হবে আশা করছি। চলুন রুটি বানানোর প্রসেসটি দেখে নিই। প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি 4 কাপ। ভরে ভরে আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আপনার প্যাকেটের ময়দাটা নেবেন। ইস্ট নিয়ে নিচ্ছি 2 চা চামচ, এটা আমি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি। লবণ নিয়ে নিচ্ছি 1 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 8 টেবিল চামচ। এখানে আমি 2টা ডিম ব্যবহার করছি। এর মধ্যে একটা কুসুম আমি সরিয়ে রাখবো, এটা আমি পরবর্তীতে দেখাবো কি করব। রেখে দিলাম ডিমের কুসুমটি সরিয়ে। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। দুধটা আমি একেবারে দিব না, অল্প অল্প দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিব। এই ডোটাতে আমি 1.5 কাপ দুধ ব্যবহার করছি। এর চেয়ে বেশি দিলে হয়তো হয়ে যাবে ডোটা বেশি নরম, যেহেতু আমাকে একটা পরবর্তীতে রুটির মতো বেলতে হবে। এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। অনেকে ইস্টের গন্ধ সহ্য করতে পারেন না, ঘিটা দিলে হবে কি এই গন্ধটা আসবে না। এখন আমি ঘিটা দিয়ে ভালোভাবে ডোটাকে মথে নিব। ভালোভাবে মথতে হবে। এখানে আমি 5 থেকে 7 মিনিটের মতো মথে নিয়েছি। মথা হয়ে গেলে আমি এর মধ্যে আবার অল্প একটু ঘি দিয়ে ভালোভাবে মেখে দিচ্ছি। এখন আমি এটাকে 1 ঘন্টা গরম স্থানে রেখে দিব। আমি চুলার পাশেই রেখে দিব ডোটাকে ভালোভাবে ফুলে ওঠার জন্য। দেখুন, আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। আমার ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে। এর আমি হাওয়াটাকে একটু বের করে দিচ্ছি। এখন ভালোভাবে আবারও মথে নিচ্ছি। একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে আরও মাখবো 10 থেকে 15 মিনিট। এখানে কিন্তু 10 থেকে 15 মিনিটের কম মাখলে কি আপনারা ভালো ফলাফল পাবেন না রুটিতে। এই ভালোভাবে মাখার মধ্যেই রুটিটা সফট হবে। এর মধ্যে কিছুটা ডো আমি একটু আলাদা করে সরিয়ে নিচ্ছি। এটা আমি দেখাচ্ছি এই আমি ডোটুকু কি করব পরবর্তীতে। ডোটুকু আমি ছুরির সাহায্যে কেটে আলাদা করে রাখছি। এখন বাদ বাকি যে ডোটা রয়েছে সেটাকে আমি ভালোভাবে রুটির মতো বেলে নিয়েছি। ভালোভাবে একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি যাতে না লেগে যায়। এখন এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা মোরব্বা এবং কিশমিশ। এই রুটিটা কিন্তু যেহেতু ফ্রুটে ভরা থাকে সেজন্য আমি ভেতরে পুরোতেও একটু ফ্রুট ব্যবহার করছি। অবশ্য দোকানে যেই রুটিগুলো ব্যবহার করে থাকে ওগুলোর মধ্যে ফ্রুট দেয় না বলে চলে। আমি যেহেতু বাসায় বানাচ্ছি সেজন্য এটাতে আমি ফ্রুট ব্যবহার করছি। দেখুন আমি কিভাবে ফ্রুটটা ভিতরে দিয়ে সিল করে দিচ্ছি। এখন আমি এই রুটিটাকে আবারও বেলে নিচ্ছি বেলনের সাহায্যে। একটা পরোটার মতো আমি স্কোয়ার সাইজের মতো বেলে নিচ্ছি। মোল্ডের মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি। এখানে আমি 10 ইঞ্চি সাইজের স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি। এখন আমি রুটিটা এর মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং সাইড দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি ভরাট করে, যাতে রুটির শেপটা সুন্দর হয়। দেখুন আমি কিভাবে দিচ্ছি, খুব সহজভাবেই আমি এই রুটিটা দেখিয়ে দিব। এখন আমি ওই রুটিটাকে আধা ঘন্টা রেখে দিব। আর বাদ বাকি যে ডোটা ছিল ওগুলো দিয়ে আমি ছোট ছোট গোল গোল করে নিয়ে নিচ্ছি ডিজাইন করার জন্য। দেখুন আমি গোল করে নিচ্ছি সবগুলো ডো। এখন আমি রুটিটার চারপাশে বসিয়ে দিয়েছি। আর কিছু অংশ রুটি আমি একটু বেলে নিচ্ছি আর একটু ডিজাইন করব। আমি এই রুটিটা খুব সিম্পলভাবেই ডিজাইন করব যাতে সবাই দেখলেই করতে পারে। দেখুন খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। একটু এইখানে আমি একটা ছিপি ব্যবহার করছি, সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে একটু ফ্লাওয়ার মতো ডিজাইন করে নিচ্ছি। দেখুন খুব সহজভাবে কিন্তু আমি দেখাচ্ছি, যে কেউ দেখলে এটা পারবে, কোনো কঠিন কাজ না। একটু ভালোভাবে দেখুন আমি 2 হাতের সাহায্যে একটু সাইড দিয়ে একটু চেপে দিচ্ছি সুন্দরভাবে। এখন ফুলটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটা বসিয়ে দিলাম। আর ওই যে একটা ডিমের কুসুম রেখেছিলাম সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে পুরো রুটিতে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে। আমার পুরো রুটিতে মাখা হয়ে গেল ডিমের কুসুম। এখন আমি ভালোভাবে এটাকে ফ্রুট দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিব। আমি এখানে নিয়ে নিয়েছি মোরব্বা, চাল কুমড়োর মোরব্বা, কিশমিশ, 2 রকমের চেরি, সবুজ চেরি, লাল চেরি, কাজু বাদাম, পেস্তা বাদাম
এবং কাঠবাদাম, এগুলো দিয়ে আমি সুন্দরভাবে চারিদিকে ভালোভাবে দিয়ে দিচ্ছি সাজিয়ে। আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুট নিতে পারেন, এখানে আপনারা কম করেও দিতে পারেন ফ্রুট, সমস্যা নেই, যে যার রুচি মতো দিবেন। আমি এখন একটা ডেকচি 15 মিনিট হাই হিটে গরম করে, মিডিয়াম হিটে গরম করে নিচ্ছি। এর মধ্যে রুটিটা বসিয়ে দিলাম। 25 থেকে 30 মিনিট আমি বেক করব। 30 মিনিট আমি বেক করেছি, দেখুন 30 মিনিট পরে আমার রুটিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি হয়ে গেলে এর মধ্যে আমি একটু বাটার গ্লেজ করে দিচ্ছি। বাটার গ্লেজ করলে যে কোনো বান কিংবা রুটির ক্ষেত্রে আপনারা যদি বাটার গ্লেজ করেন তাহলে এটা খেতে খুব সফট হয়। এখন আমি কেটে নিয়ে সুন্দরভাবে পরিবেশন করছি। দেখুন পরিবেশন করতে এসে গেছি, রুটিটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারাও যদি আমার এই রেসিপি ফলো করে রুটিটা বানান তাহলে এমনই মজার রুটি আপনারা বানাতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।